নিজেদের সরকারি সব প্রতিষ্ঠানে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। গত শুক্রবার তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। মন্ত্রণালয়ের দাবি, তথ্য নিরাপত্তার জন্য ডিপসিক একটি বড় হুমকি। তাইওয়ান সরকার চীনের প্রযুক্তিগত পণ্যের প্রতি বরাবরই সতর্ক। বিবৃতিতে জানানো হয়েছে, যেহেতু ডিপসিক একটি চীনা কোম্পানি, তাই গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকতে পারে। শুধুমাত্র সরকারি কর্মক্ষেত্রে নয়, সরকারি সব দপ্তর, স্কুল, কলেজ ও শিক্ষাকেন্দ্র সহ যাবতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেই সঙ্গে যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এর আওতায় পড়বে। প্রসঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল R1 বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে। কারণ R1 মডেলটি তৈরি করতে প্রায় $৬ মিলিয়ন খরচ হয়েছে, যেখানে অন্য প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। ডিপসিক এত কমে চ্যাটবট তৈরি করার পরও এই খাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া চ্যাটবটের ওপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল, সেটিও এখন প্রশ্নের মুখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত চ্যাটজিপিটির সর্বশেষ যে চ্যাটবটটি বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর সাথে ডিপসিকের তুলনা করে দেখা গেছে এটি কিছুটা চ্যাটজিপিটির সমান দক্ষতাই দেখিয়েছে। ওপেন এআই এর প্রধান স্যাম অ্যাল্টম্যান ডিপসিকের প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশেষ করে এটি কম দামে যে মানুষকে সেবা দিতে পারছে, এই বিষয়টি তার পছন্দ হয়েছে। যেহেতু এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তবে কি সত্যি এবার বন্ধ হতে চলেছে ডিপসিক? সময়ই তা বলে দেবে।